kill. Double kill. First. হ্যাঁ, লর্ডস অফ কি হচ্ছে সবাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোর মতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল তো বুঝেই গেছে আজকের ভিডিওর টপিকটা কি হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমরা খেলি 2v2 কাস্টম ম্যাচ। সো এই কাস্টম ম্যাচটা কিন্তু কোনো নর্মাল কাস্টম ম্যাচ না, ঠিক আছে গাইস? ফ্রি স্টাইল একটা কাস্টম ম্যাচ। ফ্রি স্টাইল মানেই তো বোঝো গাইস, অনলি হেডশট, ঠিক আছে? মানে অনলি হেডশটে ছাড়া মারাই যাবে না। তুমি যতই বডি শটে মারো কোনো ড্যামেজ কাউন্ট হবে না। অনলি হেডশটে ছাড়া তুমি কিল কখনোই পাবো না, ঠিক আছে? সো গাইস, এইটা আমরা করি তোমার থেকে ওয়ার্ল্ড থেকে ভাই, মানে দুইটা প্লেয়ার, র্যান্ডম প্লেয়ার ডাকে। আর ভাই এত কড়া লেভেলের মারাত্মক দুইটা প্লেয়ার পড়ে ভাই, মানে বলার বাহিরে ভাই। তার ভিতরে আমি আর আমার একটা ভাই পুরো ফ্রেন্ড, ঠিক আছে? 3 ফিঙ্গার ফ্রেন্ড। ও কিন্তু অনেক 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 বেশি ভালো খেলে, ঠিক আছে? আর গাইস ও মানে অনেক অনেক বেশি ভালো খেলে। সো গাইস, আজকে ভাই ম্যাচটা তোমরা সিরিয়াসলি বলতেছি অনেক 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 বেশি এনজয় করবা। আর গাইস, এটা তো বুঝতেই পারতেছো যেহেতু ফ্রি স্টাইল আর র্যান্ডম। সো আমি আজকে ভাই তোমাদেরকে এটা মিস করাইনি যে তোমরা মানে গ্রুপে আমাদের কি কি কথা হয় সেই র্যান্ডম প্লেয়ারদের সাথে, সেইটাও তোমরা দেখতে পারবা। সো চলো সেটা আগে দেখা যাক, ঠিক আছে? হ্যালো, একটা কাস্টম খেলবা, অনলি হেডশটের কাস্টম। আমি তুমি আর এই একটা ইউটিউবে ভিডিও বানাবো। ওকে আচ্ছা ভাই, অনলি হেডশট, ঠিক আছে? ওকে ওকে, আবার আমি কাস্টম আসে না, বেরিয়ে গেছে আব্দুল্লাহ। আধা গেলে কি ভিডিও ছাড়বেন? হ্যাঁ ভাই, ভিডিও ছাড়বো। কি করলে ওরা জানি না, কিন্তু বেরোনোর পরে তোদের মনকে সবগুলো সাবস্ক্রাইব করতে দিবে। বানাইছিস আমার বিষয় তুই ভাই? ওকে 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 ওকে, স্টার্ট দিব। ধরো নেক্সট তো আচ্ছা ভাই, গেমের সামনে রেকর্ড হয়। তো গাইস, তোমরা তো শুনে নিলা তাদের আর আমাদের কথা। সো গাইস, এইখানে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট করে দিই। আর দেখা যাক গাইস, তারা কিন্তু সিরিয়াসলি বলতেছি একদম এই ম্যাচটা কিন্তু কোনো জায়গায় একটু স্কিপ করো না, ঠিক আছে? মানে আমরা ওয়ার্ল্ড থেকে প্লেয়ার ডাকি, দেন ওদেরকে মানে একদম র্যান্ডমলি প্লেয়ার ডাকি, তাদেরকে কাস্টম ম্যাচে ইনভাইট করি, দেন তারা একদম ভাই অবভিয়াসলি কাস্টম ম্যাচ খেলতে রাজি হয়ে যায়। আর গাইস, দেখা যাক তাদের সঙ্গে আমরা অন বিয়ন বলতেছি 2v2 কাস্টম ম্যাচ করতে পারি কি না। मेरे को तो ऐसा धक धक हो रहा है। मेरे को भी हो रहा देखिए। আর এইদিকে তোমরা ভাই 2v2 তো দেখছো, কিন্তু আমার থেকে 1000 গুণ ভালো খেলে আমার এই প্লেয়ারটা। মানে এই যে তোমরা EX সাব্বিরকে দেখতেছো না, এর আসল নাম মানে সাব্বির, কিন্তু বাট আমরা ভাই সাব্বির বলে ডাকি না। আর তোমরা তো জানোই ভাই বন্ধুদের ভিতরে কেমন দেখা হয়। সো আমি ওরে মামা বলে ডাকি। দেন দেখা যাক গাইস, মানে আমাদের আজকের এই ম্যাপ ভাই কেবল বলতে গেছিলাম যে আজকের আমাদের এই ম্যাচটা ভুইয়া করতে পারবো কিনা। আর ও ডাউন অলরেডি, কিন্তু গাইস এইখানে যদি হার্ড প্লেয়ার ধরা হয়, সো আমার থেকে কিন্তু ওই হার্ড প্লেয়ার, মানে ওই আর কি ভালো খেলবে আমার থেকে ওই। সো আমি ওর উপরে ভরসা করতেছি, আর ও ভাই হারতেছে, কিন্তু ও মেবি এখন ভাই ইচ্ছা করে হারতেছে। কিন্তু ওর ওর খেলা কিন্তু আজকে আমরা দেখবো, ঠিক আছে? অবভিয়াসলি কেমন একটা দারুণ একটা খেলা দেবে, এটা ওর কাছ থেকে আমরা আশা করতে পারতেছি। আর গাইস, এইখানে যদি ও ভাই সাপ, আমি 46 না কত হেড দিছিলাম আমারে ভাই, দুইটা মিলে একদম খুবড়ি উড়াই দিচ্ছে গাইস। সো গাইস, এই ম্যাচটা আমাদের আজকের এই কাস্টম ম্যাচটা কিন্তু অনেক 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 বেশি বড় হতে যাচ্ছে। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার থেকে সবথেকে বড় ভিডিও হতে যাচ্ছে আমাদের এই কাস্টম ম্যাচটা, ঠিক আছে? প্রায় তোমার 26 মিনিট কি 27 মিনিটের একটা ভিডিও অলরেডি এডিটিং করতেছি, সেটাই আমি বলতেছি আর কি। এত মিনিটের ভিডিও, সো তোমরা কেউ স্কিপ করবা না। আর চান্দুরা তোমরা খাবার দাবার নিয়ে বইসা বড় রে চান্দু, এদিকে মারতেছি আমরা দুই ভাই মামা ভাই না। তো ঠিক আছে গাইস, তোমরা কি আমি যেটা বলতেছি, ঠিক আছে? তোমরা খাবার দাবার নিয়ে বইসা পড়ো ভাই, অনেক বেশি লম্বা ভিডিও হতে যাচ্ছে ভাই। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, ঠিক আছে? আমার ওয়াচ টাইম লাগবে, কেউ ভাই স্কিপ করবো ভাই, একটু স্কিপ করলে কিন্তু তোমার হইব না একদম, ঠিক আছে? তো গাইস, মজা করতেছি, তোমরা কেউ ভাই ভিডিওটা স্কিপ করবো না। আর গাইস, দেখা যাক সামনেই আছে আমাদের। আর গাইস, ওই সাইডে ভাই ও আবার ডাউন। চান্দু তোমার যদি هكر هكر يا جماعة، لو انتبهتوا لحركاته هكر
ও ভাই ডাউন করছে একটা রে, দাঁড়াও দাঁড়াও ভাই এর কাছে যাই। চান্দু তুমি আমার এর আগের বার কি তুমি মারছিলা? এ না মেবি ও মারছিল, দাঁড়াও তোমার আগে ফিনিশ করে দিই। দেখা যাক ভাই আমরা আরেকটা প্লেয়ার ওরে কি মারতে পারবো। চান্দু তুমি কোন দিকে? ও পিছনের দিকে ওই সাইডে আছে। আচ্ছা ভাই তুমি একটু পিক দাও চান্দু, আসো। আই গেস এটা কিন্তু ভাই সিরিয়াসলি বলতেছি অনেক 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 বেটার খেলে। সো ভাই আমি পারবো কি না আমি ঠিক জানি না, বাট চেষ্টা তো করবো ভাই, চেষ্টা কেন করবো না। আই গেস ফোন ল্যাগ করুক আর যাই করুক, মানে খেলা তো ভাই একটু করতেই হইব তাই না, চেষ্টা তো করতেই হইব। সো গাইস দেখা যাক। আর কোন দিকে ভাই আমি তো বুঝতে পারতাছি না। ও ওই সাইডে রয়েছে, মানে পিছনের সাইডে। ওই চান্দু তুমি ওই যে গাইস সামনে ওই দিকে আছে। ভাই শর্ট লাগাই মানে মারছিল, আমি সাথে সাথে অল মারছি। চান্দু তুমি একটু পিক দাও ভাই, এত কেন ঘুরাইতেছো চান্দু? সে গাইস দাঁড়াও, এই সাইড দিয়ে যদি না হইলো না ভাই, একটা ওয়ান ট্যাপ আমরা কি দেখতে। ও ভাই তুমি মারছো চান্দু, আমি মারতে চাইছিলাম আর কি। ভাই কিন্তু ভালো খেলছে একদম ভাই, কেমনে একদম পিছন দিয়ে ঘুরে আসে ভাই, একদম হেডশট মারা দিছে। সো গাইস দেখা যাক ভাই আমাদের চান্দু কি করতে পারে। সো গাইস এখানে কিন্তু 2 রাউন্ড ওরা পর ভাই নিয়ে নিয়েছে। সো আমরা এখান থেকে ভাই গান বাগেরা কিনে নিচ্ছি, আমরা ডেজার্ট ডিগল কিনলাম। দেন আর আমাদের ভাই আমাদের ম্যাচে কিন্তু মানে আমার একটু বেশি নেট খারাপ থাকে, মানে কাস্টম ম্যাচে আর কি, ঠিক আছে, বেশি নেট খারাপ থাকে। আমি কিন্তু গান ভাই কতক্ষণ আগে কিনতেছিলাম, আর দেখো ভাই এখন শো হচ্ছে যে ভাই আমি গান কিনতেছি ভাই, এটা কোনো কথা? সো যাই গাইস নেট খারাপ নিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। আর গাইস দেখা যাক ভাই আমরা একটা ওয়ান ট্যাপ কি দেখতে পারবো সামনে থেকে, মানে সামনে থেকে না ভাই আমি মারবো রে ভাই, কথাবার্তা একটু ঠিকভাবে বলি ভাই। দাঁড়াও এই সাইড দিয়ে যদি আমরা একটা ভাই দুইজন আসছি আমরা এই সাইডে, আর পিছে একজন। সো এইখান থেকে আমরা কিন্তু দুইজনই ভাই রাশ করতেছি। সো দেখা যাক ভাই আমরা একটা ওয়ান ট্যাপ কিন্তু দেখতে পারলাম না ভাই, সামনে ও অল মারতেছে, অল মারতে আসতেছে গাইস। দেখছি ভাই ও মানে আমাদের প্লেয়ারে মানে আমার টিমমেট শান্ত একটা ডাউন করছে। দেন আমরা সামনের দিকে আসছি, আর ভাই এদিক দিয়ে আমরা কিন্তু কোনো মানে একটা আমাদের কাছ থেকে ভাই হেডশট কি আশা করা যায় না। চান্দু আমি একটা মারি। আচ্ছা গাইস দাঁড়াও, এই সাইডে যেহেতু ও আসে আমাদের কিন্তু প্রচুর ঘুরাইতেছে, দেখতে পারতেছো তোমরা কীভাবে অস্থির লেভেলের মুভমেন্টে সে ঘুরাইতেছে আমাদেরকে। আচ্ছা গাইস দাঁড়াও, এই পিছন দিকে আসছে কিন্তু ভাই মানে চোখের নিমেষে সে কিন্তু আমাদেরকে ভাই মুভমেন্ট দিয়ে একবার এদিকে একবার ওদিকে নিয়ে যাচ্ছে চান্দু, কিন্তু সাব্বিরের হাত থেকে বাঁচতে পারে নাই ভাই, অস্থির একটা ওয়ান ট্যাপও মার দিচ্ছে ভাই। আমরা কিন্তু এক রাউন্ড পেয়ে গেছি এইখানে। গাইস দেখা যাক ভাই আমরা ম্যাচটা বইয়া করতে পারবো। তোমাদের কি মনে হয় চান্দু? অবশ্যই কমেন্ট করে এখনই কমেন্ট করে দাও, ঠিক আছে ভাই। যেহেতু এখানে 1/2 হয়েছে, তোমরা কনফিডেন্স নিয়ে মানে এখনই কমেন্ট করে দাও যে ভাই আমরা ভুইয়াটা কি আদৌ পাবো কি পাবো না। সো দেখা যাক ভাই আমরা ভুইয়াটা পাই কিনা। আর এদিকে কিন্তু ভাই আমি উৎপিকার আর টু শাটার দেন ডেজার্ট ডিগল আমরা নিয়ে নিছি, যেহেতু উৎপিকার আমার ফেভারিট গান, আর টু শাটার না হইলেও ফেভারিট এখন। সো ফ্রি স্টাইল সেহেতু ভাই টু শাটার একটু ভাই কাজে আসবে বলে কি ভাই ভালোই কাজে আসবে। সামনে আমার সামনে সেই নারুটো আর কি। সো গাইস দেখা যাক ভাই এই সাইড দিয়ে কিন্তু আমরা মারতে পারি নাই, তারে একটা ওয়ান ট্যাপ গাইস আমার ভাই একটা ওয়ান ট্যাপ লাগতেছে না কেন চান্দু ভাই? আচ্ছা কোনো ব্যাপার না, ওয়ান ট্যাপ আমরা একদিক দিয়ে মারবো কি খেয়ে যাবো বলা যাচ্ছে না ভাই। এইভাবে আমাদের ভাই ওয়ালের পরে থাকতে হবে, না হলে ওয়ান ট্যাপ মারার মানে চিন্তা ভাবনায় আমরাই কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে যাবো চান্দু। আচ্ছা গাইস এই সাইড দিয়ে আমরা কিন্তু এখন একটা মানে কেউ ডাউন হয় নাই আর কি। সো ভাই এদিকে ডাউন আমাদের প্লেয়ার একটা ডাউন করছে চান্দু, ও একটা ভাই একটা কিন্তু ডাউন করে ফিনিশও করে দিছে। দেন যদি ও ভাই সাব আমাদের কিন্তু হেলমেট একদম ফাটাই দিছে। দেখো গাইস আমরা একটা প্যাক করে আমাদের মেড কিট না মানে আমাদের ইপিটা ফুল করে নিই। तुमसे ना हो पाएगा। ভাই আমি এখানে মেড কিট করতেই ও 2টা কিল করে ফেলছে। সো ও কিন্তু ভাই 2টা কিলই নিয়ে নিল এবার। সো দেখা যাক গাইস আমরা এবার যাচ্ছি ভাই মানে এদিকে 2/2 হয়ে গেছে, ওদের 2 রাউন্ড আমাদেরও 2 রাউন্ড, আমরা 5 রাউন্ডে পা দিয়েছি। সো দেখা যাক এই রাউন্ডে আমরা কি করতে পারি না করতে পারি। সো গাইস এখানে কিন্তু আমি M87 উৎপিকার আর ডেজার্ট ডিগল আমাদের তো এগুলো ছিলই, যে আমরা ভেস্ট হেলমেট এগুলো কিনে নিলাম মানে আমাদের যেই সব লাগে। সো ও কিন্তু ভাই অস্থির একটা মানে গেম প্লে এবার দিচ্ছে। তো সো দেখা যাক ভাই আমরা এই রাউন্ডে কী করতে পারি না করতে পারি। সো আর যেটা বলতেছিলাম সে অপোনেন্ট সাইডে কিন্তু ভাই 2টা তাগড়া ঠিক আছে, একদম ওয়াল থেকে ধরে আনা ভাই হাংরি প্লেয়ার, ঠিক আছে ভাই সিরিয়াসলি বলতেছে 2টা একদম অনেক বেশি ভালো খেলে। আর যেহেতু 3 ফিঙ্গারে খেলে তাও তো মানে কোনো কথাই না, একদম ভাই প্রো প্লেয়ার মানে ওই ভাই তাই বলে ভাই আমাদের শুধু মারবা। ঠিক আছে আমারে কিন্তু এখানে ভাই একটা মানে যাই হোক মেয়ে ক্যারেক্টারটা মায়েরা দিচ্ছে যে ও কিন্তু মেয়ে না ছেলে, কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি সাব্বির
ও ভাই সাব কি মারলো এটা ভাই, একদম রেড কিন্তু ডাউন হয় নাই। সো দেখা যাক ও কি করে ভাই। এখানে ভাই ও গ্লোয়ালের ভিতরে ফাঁসে গেছে চান্দু। আচ্ছা দাঁড়াও, ও কিন্তু গ্লোয়ালটা ছোটাইছে, ঠিক আছে। আর সামনে ওর সামনে একটা প্লেয়ার মেবি, ওর কি রাশ দেওয়া কি ভুল হচ্ছে ভাই? না চান্দু ভাই সাপ একদম ভাই অনলি রেড শট দিছে, কিন্তু ওরে হেডটা ভাই একদম ছিঁড়ে গেছে আর কি। সামনে আরেকটা প্লেয়ার, ও কিন্তু অলের ভিতরে ফেসে গেছে, কিন্তু খুবই চালাকি করে সে অলের ভিতর থেকে ছুটে আসছে। এই দিক দিয়ে তার মানে মুভমেন্টের সাথে যদি একটু বেশি আমরা অল দেখতে পারতাম তাহলে খেলাটা মানে আরও একটু ভাই বেশি ইন্টারেস্টিং লাগতো। তো সামনে এনিমি শান্ত কিন্তু খুবই সুন্দর, মানে সাব্বির কিন্তু খুব সুন্দর একটা শট লাগাইছে। দেন গাইস মানে শট লাগায় না আর কি, মানে করছে আর কি, শট দিছে কিন্তু লাগে নাই। দেন আরও শট কিন্তু তার মিস হচ্ছে, তার সাথে শটের সাথে সাথে যদি আমরা ভাই একটা রেড নাম্বার দেখছি, কিন্তু কত সেটা আমি ঠিক খেয়াল করতে পারি নাই। আমি যেটা বলতেছিলাম যে ওর কিন্তু ভাই মানে যে এই শটগুলোর মাঝখানে যদি একটা অল আমরা দেখতে পাইতাম তাহলে কিন্তু খেলাটা আরও বেশি ইন্টারেস্টিং লাগতো। সো তার মানে এইভাবে খেলাতে সে একটা হেডশট কিন্তু খেয়েও যাইতে পারে, কিন্তু গাইস তার যে মুভমেন্ট, তার যে স্পিড ভাই সাব দেখা যাক একটা মানে এই সাইড দিয়ে যদি সে বের হয় ভাই 46 মেবি 46-এর একটা হেডশট সে খেয়েছে। সো দেখা যাক অ্যাগেন ভাই আর কোনো ভাই এনিমিটাও কিন্তু অস্থির খেলতেছে, সে মুভমেন্ট করতেছে, অ্যাগেন তোমার অল মারতেছে, সব কিছুই ফাস্ট আছে গাইস। দেখা যাক এই সাইডে কিন্তু ভাই শান্ত খুবই সুন্দর একটা হেডশট মেরে দিচ্ছে চান্দু। ভাইরা তোমরা আবার ভাবতে পারো যে এই শান্তটাকে, গাইস এই সাব্বিরের নামই শান্ত, ঠিক আছে। সো যাই হোক এখন ওর যে গেমে যেটা দেওয়া আছে সেটা বলেই আমরা ডাকি। সো সাব্বির কিন্তু ভাই মানে খুব সুন্দরভাবে আমাদের 2টা কিল করে রাউন্ডটা বের করছে। আমাদের এইখানে 3/2 হয়ে গেছে, আমরা 6 রাউন্ডে চলে আসছি। আর দেখা যাক গাইস আমরা এই রাউন্ডে কী করতে পারি না করতে পারি। আর ভাই আমারে দিয়ে কি ভাই, ও যে খেলা দিতেছে, ও যে গেম প্লে দিতেছে, ওইটা দেখলেই তো ভাই মাথা নষ্ট পুরো। এইসব প্লেয়ারগুলো দেখলে ভাই সিরিয়াসলি বলতেছি ভাই, মানে তাদের শিল্প, গেমের একটা শিল্প, ঠিক আছে। খেলা ভাই খেলা দেখাও একটা মজা, খেলাটাও একটা শিল্প ভাই, ঠিক আছে। এরকম গেম প্লেগুলো দেখলে সিরিয়াসলি ভাই মানে একটা আলাদা লেভেলের মজা লাগে ভাই। সো তোমাদের কাছে কেমন লাগছে গেম প্লেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন আসো প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে দাও, সামনের দিকে যাচ্ছি, কিন্তু আমারই তো এখানে ভাই ডাউন করে দিল চান্দু। আচ্ছা ভাই দেখা যাক ও কী করতে পারে না। ও ভাই আমি কেবল ফিনিশ হইলাম আরও একটা ডাউন করে দিছে। ও ভাই সাব আবার রেড নাম্বার গাইস, ওটার কিন্তু মানে কোনো হেলদি নাই, মানে হেলথ বলতে ওর কিছুই নাই ভাই, একদম মাথা বই তো হেলমেট হয়তো ছিঁড়ে গেছে চান্দু। সো এইখানে কিন্তু প্রথম কিলটা কনফার্ম করে নিল। আর চান্দু এখান থেকে কি বের হবে? ও ভাই সাব কি ভাই একদম মাখন ভাই, যে গেম প্লেটা দিচ্ছে একদম মাখন ভাই। আর ভাই তোমরা কি ওই জন্য ভুল প্লেয়ার ভাই বোনা, ঠিক আছে। ও অনেক আগেকের প্লেয়ার, মানে অনেক আগেকের পুরাতন একটা প্লেয়ার, অনেক ভালো একটা প্লেয়ার, ঠিক আছে ভাই। এখন ভালোই একটা ফোন ও পাইছে, কিন্তু আগে খারাপ ফোনে যেভাবে খেলতো ভাই সিরিয়াসলি সব দিক দিয়ে ভাই একদম অন, ঠিক আছে ভাই অন। সো গাইজ দেখা যাক আমরা কি একটা হেডশট কি দেখতে পারবো। কিন্তু ভাই ওয়াল এত কনফিডেন্স যে ওরে ভাই 2টা প্লেয়ার খাই দেবে, কিন্তু কোনো কথা হবে না, এত কনফিডেন্স রয়েছে ভাই। ও ওয়াল মারতেছেই না ধরতে গেলে, ঠিক আছে। সো দেখা যাক ভাই। সো এদিকে ভাই ও কী রে ভাই, এই ওয়ানটা লাগতেছে না, কিন্তু ভাই এর তো এই শটগুলো তো মিস হওয়ার কথা না। আচ্ছা কোনো ব্যাপার না, এই শটগুলো আরও ট্রাই আউট দিতে হবে ওর, মানে আরও ট্রাই দিতে হবে ওর, মানে বেস্ট করার। ভাই কত লাগলো ভাই? 74 মেবি। আচ্ছা কোনো ব্যাপার না। এইদিকে কিন্তু ও ভাই একটু হেল করা, এনিমিটার হেল করা ভাই এখন একটু প্রয়োজন, কারণ ওর হেলথও ভাই অনেকটা কম। কিন্তু এখানে ও প্যাক করলো কেন চান্দু? আচ্ছা কোনো ব্যাপার না ভাই, ও কেন প্যাক করলো কেন বুঝলাম না। আচ্ছা ভাই ও প্যাক করছে, প্যাক করে আবার প্যাকটা ছুটাইছে, দেন আবার আসছে, কিন্তু ওর ভাই মাত্র 80 ভাই 85 ভাই আবার 90। আচ্ছা ও রিপিটা মেবি রিকভার হচ্ছে, দেন একটা মেডকিট করে নেওয়া ওর জন্য ভালো, কারণ ভাই কিন্তু এখন আর মেডকিটের দরকার নাই। ও ভাই ফুল হেভ, ও ভাই সাপ এটা কি মারলো ভাই, ফুল একদম রেড নাম্বার ভাই, একদম অনলি হেডশট গাইস। সিরিয়াসলি বলতেছি এই খেলাগুলো দেখলে ভাই একদম মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট গেম প্লে। সো বেশ কী হলো চান্দু, আমি মাটির নিচে চলে গেছিলাম কেমনে। সে কোনো ব্যাপার না, আমরা এদিকে ডেজার্ট ডিগল উৎপিকার আর ওই যে স্পাস নাম করে যে গানটা আছে না, ওইটা আমরা এখানে নিয়ে নিলাম চান্দু, কারণ স্পাসে আমার মোটামুটি ভালোই হেড লাগে। কিন্তু ভাই স্পাস দিয়ে আমরা কী করবো, আমরা তো আজকে গেম প্লে দেবো ভাই, ওর গেম প্লেটা দেখবো, ঠিক আছে ভাই। আমরা গেম খেলবোই না ধরতে গেলে। সো গাইস কিন্তু আমি বেস্টটা দিচ্ছি, এটাই আমার সেরা গেম প্লে ভাই, আমি এর থেকে বেশি খেলতে পারি না ভাই। ওই ভাই প্রো প্লেয়ার, আমি ভাই বট। আচ্ছা গাইস কোনো ব্যাপার না গাইস, দেখা যাক এবার আমরা একটা কিলো পাই কিনা। সামনে মেবি কোনটা,
মেয়ে ক্যারেক্টারটা নাকি ভাই? হ্যাঁ মেয়ে ক্যারেক্টার। আচ্ছা দাঁড়াও ভাই, ও কিন্তু ছেলে, ঠিক আছে, দুইটাই কিন্তু ছেলে, তোমরা কিন্তু গ্রুপে দেখছো। আচ্ছা এই দিক দিয়ে যদি هاكر هاكر يا جماعة لو انتبهتوا لحركاته هاكر ও ভাই সাব অনলি রেড নাম্বার দিয়ে কিন্তু ওরে আমরা ডাউন করে দিছি। আচ্ছা দাঁড়াও গাইস, দুইটা কিলে যদি আমরা পাই তাহলে তো ভাই ভালোই লাগতো, কিন্তু এর আগে ফিনিশ করে দিই চান্দু। আচ্ছা আর তোমরা ভাই এই গেম প্লে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। ঠিক আছে দাঁড়াও, আমরা সামনের দিকে এনিমিটা কই চান্দু? এনিমিটা আসতেছে না ভাই সাব, আবার মরে যে লাইক দিছে ভাই। আচ্ছা গাইস দেখা যাক ভাই আমরা মানে এই কিলটা আমরা পাই কিনা, কিন্তু চাঁদ ওই যে সামনে সে দাঁড়াও ভাই, উৎপিকার দিয়ে যদি একটা হেডশট চান্দু লাগলো না ভাই সাহেব। দাঁড়াও ও ভাই সাহেব, আমি ভাই একদম আমি সামনাসামনি দেখছি ভাই, ওর মাথাটা ভাই একদম পিছন দিকে উল্টো হয়ে পড়ে গেছে চান্দু ভাই, কি ভাই একদম মাখন ভাই এর। আচ্ছা গাইস আমরা কিন্তু এখানে 5 রাউন্ড জিতে গেছি আর ওরা 2 রাউন্ড জিতছে। আর দেখা যাক ভাই আমরা রাউন্ড আর না দেওয়ারই চেষ্টা করব, কারণ ভাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এমনি আমরা চেষ্টা করতেছি ভাই মানে তাড়াতাড়ি ম্যাচটা শেষ করার, ঠিক আছে। আর গাইস তোমরা একটু ভাই ধৈর্য ধরে ম্যাচটা দেখো, ম্যাচটা এনজয় করো। আলহামদুলিল্লাহ মানে আমি চেষ্টা করছি যে তোমাদের মানে ম্যাচটা এমন কিছু করা যাতে একটু তোমরা মজা পাও, সেজন্য আমিও একটু ভালো করে খেলতেছি আর ওরেও একটু ভালো করে খেলতে বলতেছি, সবাই মানে বেস্টটা নিজের সেরাটা দিয়ে খেলতেছি, ঠিক আছে গাইস। সো আমি আশা করি যে তোমরা ভাই মজা পাবা ভিডিওটা দেখে। আর তোমরা কারা কারা ভিডিও দেখে মজা পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্টখাটো হলেও কমেন্ট করে দিও গাইস। সামনের দিকে কিন্তু সেই মেয়ে ক্যারেক্টারটা ওটা কিন্তু ছেলে, ঠিক আছে ভাই, একদম অত মেয়ে ক্যারেক্টার বলা লাগবো না। সো চলো আমরা ফাইট নেই ভাই। দুইটাই কি আমার কাছে ভাই চান্দু? মেবি একটা নাকি দুইটা? এ ভাই দুইটাই আমার কাছে। আমার তো এমন এ ভাই এই সাইডটা একটা, এই ভাই দুইটাই আমার কাছে কেন চান্দু? আমার সাথে কি শত্রুতা তোমাদের ভাই? দাঁড়া এখান থেকে ভাই আমরা প্যাক করে নিই। এবার পিছনের একটা কোন দিক দিয়ে কী করবো ভাই? আমার ফোনও তো ভালো না, আমারে মাইরো না। এ চান্দু দাঁড়া ভাই, আমরা এই দিক দিয়ে সরে যাই। এ চান্দুটা যদি একটা ভাই আমার বুলেটই বের হয় নাই ভাই, এটা খুবই খারাপ। এই ভাই দাঁড়াও, সামনে ওয়াল, এই দিক দিয়ে যদি একটা মারতে না ভাই লাগে নাই, এই সাইড দিয়ে ভাই চান্দুরে কিন্তু আমার উৎপিকার দিয়ে বসাই দিছে। ভাই যাও চান্দু। ঠিক আছে আমরা এই রাউন্ড থেকে ডিসাইড করছি যে মানে প্রথমে আমি যাব, আমি প্রথম খেলবো, দেন তারপরে ও যাবে, ঠিক আছে, মানে এক এক করে। ওরা দুজন একসঙ্গে আসবে ঠিকই, কিন্তু আমরা যাব আগে পরে। আমি আগে যাব, আমি যদি কিল করতে পারি একটা বা ভালোই, আর 2টা গোল করলে তো আরও ভালো, আর যদি না পারি তারপরে ও যাবে, ঠিক আছে এরকম। সো গাইস দেখা যাক এ এখন মানে আমাদের সাব্বির কী করতে পারে। সো গাইস এ কিন্তু মানে অস্ট্রে একটা মুভমেন্ট দিচ্ছে, কিন্তু তার ওয়ালের স্পিডটা একটু বাড়ানো উচিত। আর ও কিন্তু ওই দিক দিয়ে ও ভাই 28-এর একটা হেড লাগছে। সো দেখা যাক গাইস আমরা এইখানে ভাই কোনো হেডশট মেবি দেখতে পারি কিনা। হ্যাঁ ভাই এবার একটু ওয়াল মারতেছে, কিন্তু আরও ওয়ালটা মানে ওর একটু সেফটি নেওয়া বেশি প্রয়োজন। সো দেখা যাক ভাই ও কি করতে পারে না করতে পারে চান্দু। সো এইখানে কিন্তু ভাই ও 2টা প্লেয়ারকে ঘুরাইতেছে, আর ঘুরাইতে ভাই যেই হেডশটগুলো মারতেছে একদম ভাই মাখন। সো ভাই দেখা যাক এই সাইড দিয়ে ভাই 2টা প্লেয়ারই কিন্তু অস্থির ভাই অস্থির। ও ভাই সাব আবার কিন্তু রেড নাম্বার আমরা দেখতে পাইছি। সো রেড নাম্বারটা সেরকম করা ছিল না, কিন্তু এইভাবে 2টা প্লেয়ারের মাঝখান থেকে ঘুরে ভাই হেডশট মারা কিন্তু মানে একদম ভাই মানে কম ভাইবো না তোমরা, ঠিক আছে। সো দাঁড়া গাইস এই সাইড দিয়ে যদি দেখি ভাই रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं এইটাই আমি বলতেছিলাম চান্দু, তোমার ওয়াল মারা উচিত ছিল ভাই। ও যদি এখানে ওয়াল মারতো তাহলে কিন্তু মেবি রাউন্ডটা বেরো করলেও করতে পারতো। আচ্ছা গাইস কোনো ব্যাপার না, ওরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছে আর আমরা 5 রাউন্ড, আর আমরা চেষ্টা করতেছি ভাই রাউন্ডগুলো আর না দেওয়ার, ঠিক আছে। আমরা এদিকে উৎপিকার আর M8087 দেন ডেজার্ট ডিগল আর আমাদের যাবতীয় যেগুলো লাগবে সব কিছু কিনে নিয়েছি চান্দু। আর ভাই ভিডিওটা কিন্তু অনেক বড় একটা ভিডিও হতে যাচ্ছে। আমার ভয়েস ওভার দিতে যে পুরো ভাই কি বলবো ভাই, কয়বার যে পানি খেয়েছি আমি নিজেও জানি না। আচ্ছা গাইস তোমরা সবাই কিন্তু ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, আর মানে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা গাইস আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি, আর ও যেহেতু মানে এক করে যাব, সো ও কিন্তু পিছনে থাকতেছে আর আমি আগে যাচ্ছি সামনে। সো দেখা যাক এবার আমরা কি করতে পারি এই রাউন্ডে। আর আমরা সামনের দিকে কিন্তু অল মারতে যাচ্ছি। আর গাইস তুমি কি আমারে মারবা? দৌড়ো চান্দু, তুমি কি আমারে মারবা ভাই? আমার তো কিছু হয় নাই। আচ্ছা দাঁড়া ভাই, আমার ফোনটা যে ভাই কাস্টম খেলতে গেলে এত কেন ল্যাগ করে আমি বুঝি না ভাই। আচ্ছা গাইস দেখা যাক ভাই এই সাইডে এনিমিটা কই? চান্দু তুমি কোন দিকে? ও সামনে আসো নাকি পিছনে ক্যারেক্টার নাকি ভাই? আমার
কোন দিক দিয়ে মারছে, আমার 2 দিক দিয়ে মারছে ভাই, একদম পিছন দিয়ে একদম সামনে দিয়ে। আচ্ছা কোনো ব্যাপার না, এদিকে কিন্তু আমাদের এখনও এক্স সাব্বিরটা বেঁচে আছে, ও দেখা যাক এই রাউন্ডে কি করতে পারে না পারে। সো ভাই দাঁড়াও আমরা এখানে ফিনিশ হয়ে যাই। ও চান্দু ভাই আমি ফিনিশ হওয়ার আগেই কিন্তু ও একটা ডাউন করে দিচ্ছে, আর একটা প্লেয়ার আছে সামনে ওর। সো দেখা যাক ও কিন্তু অল না মারে, মানে অল না মারে আগের মতোই রাশ করতেছে। এইগুলো মানে এই গেম প্লেটা দেওয়া একটু ভুল ওর দিকে, ঠিক আছে ভাই, একটু ওয়ালের কভারে থাকা তোমার উচিত, কারণ ভাই তার এর আগের রাউন্ডটা তুমি ভাই এইভাবেই মানে করছো বেশি ভাই, একটু বেশি হয়ে যাচ্ছে। সো গাইজ দেখা যাক ভাই, ও কিন্তু এইখানে অস্টে একটা মুভমেন্ট দিয়ে সামনের দিকে চলে আসলো। এইদিকে তোমার যদি অলের পরে অল থাকতো ভাই তোমার মানে এইদিকে ওরা ছুলতেই পারত। ও ভাই সাব অনলি হেডশট ভাই, একদম মাথার সামনে দিয়ে বুম একটা হেডশট মারা দিয়েছে। আচ্ছা গাইজ আমরা কিন্তু এখানে ভাই 6টা রাউন্ড নিয়ে নিচ্ছি, আর মেবি 2 রাউন্ড আছে, 8 রাউন্ডের কাস্টম মেবি। তো গাইজ আমরা এখানে 6 রাউন্ড কিন্তু নিয়েছি পরপর না, মানে পরপর না, মারধর খেয়ে আর কি, আমরাও মারধর দিয়ে 6 রাউন্ড আমরা নিয়েছি, আর ওরা কিন্তু 3 রাউন্ড নিয়েছে। সো দেখা যাক ভাই আমরা এই রাউন্ডে কি করতে পারি না পারি। আমরা এখানে ডবল উৎপিকার নিয়ে কি ভুল করলাম ভাই। আচ্ছা কোনো ব্যাপার না ভাই, দেখা যাক আমরা কি করতে পারি না পারি আমরা এই রাউন্ডে। ভাই আমরা ভরে কিন্তু ভাই মানে রিপেয়ার কিটটা নিচ্ছি ভাই, একটু সে হেলমেট লাগলে বা আমরা রিপেয়ার কিটটা করে নিব। আচ্ছা গেছে আমাদের রাউন্ডটা শুরু হয়ে গেছে। চান্দু তুমি কোন দিকে যাও, আমি আগে যাবো। হ্যাঁ ভাই ও ভুলে গেছিলো। সো আমরা কিন্তু আগে চলে আসলাম। আর ভাই কি আসতেছে, চান্দু তুমি আসতেছো। আচ্ছা দাঁড়াও গাইস, এই যদি না ভাই একটা শট লাগো না, চান্দু দাঁড়াও ভাই একটা। ও ভাই সাহেব মানে দিচ্ছি, কারণ চান্দু আমারে মারতে মানে আমারে মারতে পারা অত সহজ না, ঠিক আছে, মানে আমার মাইরে দিছে ভাই, কেন মারলো আমারে। আচ্ছা কোনো ব্যাপার না, ও আমাদের সাব্বির এখনো বেঁচে আছে ভাই, ও কিন্তু আমার কিলটা ফিনিশ করে দিছে। দেন সামনে ওরে দেখা যাক ভাই একটা, মানে আমরা একটা অন ট্যাপের আশায় আছি। চান্দু তুমি একটা, ও ভাই সাপ এটা কি মারলো ভাই, একদম ভাই মানে কি ভাই 50 মিনিটের মতো ঘুরে এসে দেন একটা বুম হেডশট। গ্যাস এটা দেখতে কিন্তু অনেক বেশি জোশ লাগছে। শেষ রাউন্ড, মানে শেষ রাউন্ড বলতে আমরা যদি এই ম্যাচটা নিতে পারি তো এটা শেষ রাউন্ড হতে যাচ্ছে। চলো দেখা যাক ভাই, আর তোমরা কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে ফাটাই ফেলো যে আমরা এই রাউন্ডেই ভুইয়াটা পাবো কিনা, এটা কমেন্ট করে ফাটাই ফেলো, ঠিক আছে। সো গাইস দেখা যাক ভাই, আমরা এখানে 7 রাউন্ড জিতে গেছি আর ওরা 3 রাউন্ড। সো আমাদের যে মানে বেস্ট আপডেট বা আমাদের যে গান বাগেরা সব কিছু কিনে নিয়েছি ভাই, রিপেয়ার কিটমিট সব কেনা হয়ে গেছে, এখন রাউন্ডটা ছাড়ছে ভাই। সো দেখা যাক ভাই, সামনের দিকে আমরা রাশ করতেছি। আর ভাই সামনে যে ভাই আমরা কি করতে পারি না পারি সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আর ভাই সামনে কই এনিমি, এই সাইড দিয়ে একটা আসছে, এটা কোনটা ভাই, এটা সেই মানে মেয়ে ক্যারেক্টারটা আর কি। সে গাইস দেখা যাক ভাই, এই চান্দুরে যদি আমরা একটা বসাইতে পারতাম। তো ভাই গাইস আমার পিছন থেকে আমার এই খারাপ এমন কয়ও নাই ভাই, সাবির এটা কিন্তু তুমি ভুল করছো, চান্দু আমার কয় নাই। আচ্ছা গাইস কোনো ব্যাপার না, একটা ডাউন ভাই জোস, কিন্তু আমরা এখানে দেখি নাই। আচ্ছা দাঁড়াও আমরা এখানে ফিনিশ হয়ে, দাঁড়াও ভাই এই চান্দু এদিক দিয়ে যদি একটা মারো ভাই, দাঁড়াও আমি কিন্তু এখানে ফিনিশ হয়ে গেলাম। দেন এরে দেখা যাক ভাই এর কীভাবে মারি, কিন্তু এদিক দিয়ে না ভাই, চান্দুরে একটু ঘুরাই দে, শেষ রাউন্ড মেবি। আর গাইস দেখা যাক ভাই এই সাইড দিয়ে কি করতেছে, আমি কিছু বুঝতে পারতেছি না যে চান্দুরে কোন দিক দিয়ে মারবে ভাই। সামনে ও ভাই ডিজার্ট ডিগলের ভাই একদম মুখের সামনে থেকে একদম বুম হেডশট, মানে কি বলবো ভাই, একটা মারাত্মক প্লেয়ার, ঠিক আছে। চান্দু আজকের গেম প্লে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও ভাই, ঠিক আছে। সো গাইস এটাই ছিল আজকের ফ্রি স্টাইল একদম মানে র্যান্ডম প্লেয়ার নিয়ে ভাই 2 ভার্সেস 2 কাস্টম ম্যাচ। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। গাইস মানে ম্যাচ শেষ হওয়ার পরে যে তারা কি কথা বলছিল সেটা আমরা তোমাদেরকে শোনাইতে পারলাম না, মানে তারা গ্রুপ থেকে চলে গেছিলো ভাই, এটা ভাই সিরিয়াসলি তারা কি বলে চলে গেছিলো সেটা আমি তোমাদেরকে বলতেছি, কিন্তু তাদের গলায় আর কি বলা আমাদের হচ্ছে না। তার কারণ ভাই তারা মানে গ্রুপ থেকে বের হয়ে আমাদেরকে বলে যে ভাই তোমরা প্যানেল ইউজ করো, তোমরা হ্যাকার। ভাই সিরিয়াসলি ভাই বাংলাদেশের প্লেয়ার যদি কোনো প্লেয়ার একটু ভালো খেলে ভাই তারা ভাই প্যানেল ইউজ করে, তারা হ্যাকার। এটা ভাই এটা সিরিয়াসলি এটা কি বলবো ভাই, মানে অন্য দেশের সার্ভারে যদি হেডশট মানে ভালো একটা গেম প্লে দেয় ভাই, তুমি পুরো প্লেয়ার মানে একটা তাদের একটা সম্মান বলে। আর আমাদের দেশে যদি ভাই তুমি একটা ভালো হেডশট দাও, একটু ভালো মুভমেন্টে একটা গেম খেলো, তাহলে ভাই তুমি প্যানেল ইউজার, তুমি ভাই হ্যাকার। ভাই এইটা ভাই কি আমি আল্লাহ জানে ভাই। সো তারা এটা বলে বের হয়ে যায়, আমি তখন স্ক্রিন রেকর্ডটা আর অন করতে পারি নাই, তার জন্য ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদের সেই কথাগুলো আমাদেরকে শোনাইতে পারতেছে না, তারা যেহেতু আমাদের ফ্রেন্ড লিস্টে ছিল না তার জন্য আর তাদেরকে আমরা ডাকতেও পারি নাই। সো গাইস কী বলবো ভাই, মানে
এটা সিরিয়াসলি এটা ভাই এটা অনেকটা বেশি খারাপ লাগে যে ভাই, আর এইসব কথার জন্য ভাই কত ভালো ভালো প্লেয়ার, কত ভালো ভালো ইউটিউবার ভাই গেম খেলা ছাড়িয়ে দিছে ভাই, মানে বলার বাহিরে। ঠিক আছে গাইস, মানে আমাদের দেশে ভাই ভালো গেম প্লেতে গেম খেললে ভাই তুমি হ্যাকার প্যানেল ইউজার, আর তুমি যদি একটু খারাপ গেম খেলো ভাই তুমি বটলা, তুমি মানে কি ভাই গ্রুপে আসার যোগ্য না। ঠিক আছে ভাই, এটাই ভাই আমাদের দেশের ভাই কি বলবো, এটা সিরিয়াসলি ভাই অনেক 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 বেশি ভাই একদম খারাপ লাগে। সো গাইস আর কিছু বলার নাই ভাই, এটা এখন চলতেছে। সো গাইস তোমরা এইসব বন্ধ করো, ঠিক আছে। আর তোমাদের যদি মানে লাগে যে সন্দেহ লাগে তোমরা চেকিং করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো সবাই কিন্তু উড়াধুরা ভিডিওটা শেয়ার করবো। আর আমাদের চ্যানেলটা ভাই অনেক অনেক বেশি ডাউন। চান্দুরা কী করতেছো? চান্দু তাড়াতাড়ি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভাই ভিডিওটা একদম উড়াধুরা শেয়ার করো, ঠিক আছে, যাতে ভাই সবাই ভিডিওটা দেখতে পারে। আচ্ছা চান্দু তোমরা কী করতেছো ভাই? ভিডিওটা মানে সাবস্ক্রাইব করো না চান্দু, সবাই সাবস্ক্রাইব করে দাও। আর ভাই আমি জানি ভাই তোমরা ভাই ভিডিও কিন্তু দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সো গাইস তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই, এখনও অনেক দূর যাইতে হইব ভাই, মানে এখনও 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কমপ্লিট করতেই ভাই দম বের হয়ে যাচ্ছে। সো তোমরা সবাই ভাই এটা কমপ্লিট করে দিও খুব তাড়াতাড়ি ভাই, ঠিক আছে, মানে এটা সিরিয়াসলি অনেক তাড়াতাড়ি করে দিও ভাই, আর 8 মাস না কয় মাস আছে মেবি, তো তার ভিতরে চ্যানেল মনিটাইজেশন করতে হবে। সো গাইস তোমরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফ্রেশ নিউ ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ করে নিজের খেয়াল রেখো। টাটা, খুদা হাফেজ গাইস।